অনেক উঠে গেছেন, আসবেন আবার। এই জন্য সামনের জায়গাটা যদি আমরা পূরণ করি তাহলে মাহফিলের সৌন্দর্যটা হবে। একটু যদি কষ্ট করেন তাহলে হরকতে বরকত হয়, হরকতে বরকত হয়। একটু সামনে আমরা আগে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা একটু সামনে যদি আগে যাই আমরা। যুবক ভাইরা, মুরব্বীরা আসতেছেন, আপনারাও চলে আসেন। আলহামদুলিল্লাহ। আমার কিছু মুরব্বী বাবারা বসে আছেন, একটু কষ্ট করেন, মাহফিলটা আমরা সুন্দর করি, বরকত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. इलाही दिखा दे मुझे इलाही दिखा दे मुझे दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। বিয়ানীবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা বৈরাগীবাজার হসির নয়াবাড়ি ঐতিহ্যবাহী জামে মসজিদ হাজী মনাইশা রহমতুল্লাহ আলী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের পদ্মকার অধিবেশনের জনাব সদরে ইজলাস মঞ্চে উপস্থিত আমার আপনার সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব আপনাদের হাজী মনাইশা রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মৌলানা মুজাম্মিল হক সাহেব দামত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ান ইযাম, বিশেষ করে আমার প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে হাজার লাখ মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের দাওয়াতে নুরানি কোরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আগের মেহমানের আলোচনার মনে ছিল অন্য কথা। আমার আগের মেহমান আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মিসবাহউদ্দিন মাহমুদী সাহেব ঢাকা, ওনার আলোচনা আমি শুনে আসতেছি। তো ওনার আলোচনার ধারাবাহিকতায় আমি মনে করলাম ওনার আলোচনাকে আমি আরেকটু সম্পূরক যে অংশটা, এই অংশটা আপনাদের সামনে উপস্থাপন করব। উনি ঈমানের কথা বলছেন। আমি আপনাদের খেদমতে জানতে চাই যে আমরা ঈমানদার কিনা।
বলেন না, একটু হিম্মত করে বলেন, বলেন আমরা ইমানদার কিনা। তবে একটু আগে ইনশাআল্লাহটা যদি বলতেন জবাবটা সুন্দর হইত। বলেন বলেন, জবান খুলে বলেন ইনশাআল্লাহ আমরা মুমিন, আমরা মুমিন, আমরা ইমানদার। এই দাবি হলো আমাদের। এই দাবিটা কতটুক যৌক্তিক এই বিষয়টাই আমি আলোচনা করব। একজন মুমিনের পরিচয় কি? আমার ভাই ইমানের আলোচনা করেছে। এবার আমরা মুমিন দাবি করেছি, একজন খাঁটি মুমিনের পরিচয় কি? পরিচয় যদি আমার জীবনে থাকে তাহলে আমি আমার দাবির মধ্যে আমি সত্য হলাম। আর যদি আমার পরিচয়ের মধ্যে ত্রুটি থাকে, আজকেই এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমার দাবির সাথে আমার পরিচয়ের মিল থাকতে হবে। কথা বলেন ঠিক না? শুধু দাবি করলে তো হবে না, দাবির দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। কারণ কি? কারণ হইল গোটা পৃথিবীতে আজ প্রায় 200 কোটি মুসলমানের ঊর্ধ্বে মুসলমান, অথচ পৃথিবীর মধ্যে কোথাও যদি কোনো নির্যাতনের সংবাদ পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো নির্যাতনের ঘটনা শোনা যায়, তাহলে নির্যাতিত একটাই পরিচয়, তারা হলো মুসলমান। কেন আজ মুসলমান নির্যাতিত হবে? কেন আজ মুসলমান নিষ্পেষিত হবে? কেন আজ মুসলমান মজলুম হবে? ইসলামের ইতিহাস, সোনালী ইতিহাস, মুসলমানের ইতিহাস, বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস, গোটা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার ইতিহাস। 200 কোটি মুসলমান থাকার পরেও কেন মুসলমান নির্যাতিত নিপীড়িত হয়? কেন একজন ইমানদার নির্যাতিত নিপীড়িত হয়? তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে কোনো ভুল আছে কিনা। এই জন্য খাঁটি একজন মুমিনের পরিচয় কি, এই কথাটা বোঝানোর জন্য আমি সূরা আনফালের 2, 3, 4 নম্বর 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম 2 আয়াতের মধ্যে মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাহ। এই পরিচয় যাদের মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ 4 নম্বর আয়াতে পুরস্কার ঘোষণা দিয়েছেন। 2 এবং 3 এই 2 আয়াতের মধ্যে একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন 5টি। একজন মুমিন যদি হতে হয়, খাঁটি মুমিন হতে হয়, তার বৈশিষ্ট্য কয়টা? বলেন, জবান খুলে বলেন, কয়টা? 5টা। এই 5টা গুণে গুণান্বিত যখন একজন মুমিন হয়ে যাবে, তখন আল্লাহ বলেন আমি 3টা পুরস্কার আমার বান্দাবান্দির জন্য দান করব। এবার এই গুণগুলি একটা একটা করে আমি বলবো। বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখবেন যে আমার মধ্যে এই 5টা গুণ আছে কিনা। যদি থাকে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। যদি থাকে না, তাহলে যেখানেই ত্রুটি, এই জায়গাটা আমার পুরা করার দায়িত্ব আগামী কাল নয়, আগামী বছর নয়, এখনই সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন ভূমিকায় সময় না নিয়ে মূল কথাগুলি আপনাদের খেদমতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার আল্লাহ বলেন একজন খাঁটি মুমিনের 1 নম্বর পরিচয়, যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, যখন আল্লাহর আলোচনা হয়, তখন ওই মুমিনের দিলের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। যখন মালিকের নাম উচ্চারণ হবে, যখন আল্লাহর জিকির হবে, তখন ইমানদার যদি খাঁটি মুমিন হয়, তার দিলের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়।
কেমনে মালিকের সাথে তার নৈকট্যতা অর্জন হবে, কেমনে মালিকের রহমতের ভিতরে ঢুকবে, কেমনে মালিকের মহব্বতের ভিতরে ঢুকবে, কেমনে মালিকের কুদরতি পায়ে তার কপাল লেখে তার কলিজা ঠান্ডা করবে। তাহলে এক নম্বর গুণ হইল আল্লাহ আল্লাহর নামের যখন আলোচনা হবে, জিকির হবে, তখন তার দিলের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, কাঁপন সৃষ্টি হয়ে যায়। মুয়াজ্জিন যখন মিনার থেকে আযানের ধ্বনি উচ্চারণ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি, তখন যতই ব্যস্ত থাক তার আন্তরিক অস্থিরতা শুরু হয়ে যাবে। কেমনে মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কুদরতি পায়ে যতক্ষণ তার কপাল ডাকবে না, অস্থিরতা বন্ধ হবে না। বাস্তবতা কি এমন? বাস্তবতা এমন না। আজান হচ্ছে, আপনি দোকানদার ব্যবসায়ী, আপনি ব্যবসা করতেছেন, আজান হচ্ছে, আজানের আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আপনি বলছেন যে আমার দোকান বড়, মুয়াজ্জিন বলতেছেন আল্লাহ সবচেয়ে বড়, আপনি বলতেছেন যে আমার গাড়ি বড়, মুয়াজ্জিন বলতেছেন আল্লাহ সবচেয়ে বড়, আপনি বলেন আপনার বিবি বাচ্চা বড়, মুয়াজ্জিন বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আপনি বলেন আমার রাজনীতি বড়, মুয়াজ্জিন বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আপনি ঘোষণা দিচ্ছেন আমার কৃষিকাজ বড়, মুয়াজ্জিন বলছেন আমার আল্লাহ বড়, আপনি বলতেছেন আমার দুনিয়া বড়। কথা বলেন ঠিক না? এটা বাস্তবতা না অবাস্তব? একেবারে বাস্তব। হয়তো আপনাদের মনাইশা রহমতুল্লাহ এলাকায় মনে হয় এরকম হয় না, হয় কি হয় না? তাহলে আমরা ইমানদার কেমন ইমানদার? কারণ ইমানদার যদি হয়ে থাকে তাহলে আল্লাহর নামের উচ্চারণের সাথে সাথে তার অন্তরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। দেখেন, এই মুমিন হওয়ার জন্য ধনী হওয়া শর্ত না, মুমিন হওয়ার জন্য শিল্পপতি হওয়া শর্ত না। একটা দিনমজুর মানুষ, সেও খাঁটি মুমিন হতে পারে। একটা খামারের কথা বলি, কর্মকার, যাকে আমরা বলি খামার, মানুষের দা কুড়াল খন্তি বানায়। এক সময় তো এক ধরনের বানাইতো, এখন তো উন্নতি হচ্ছে সব দিক দিয়া, বিদায় তেমন আর কষ্ট না। আগে তো কষ্টের কাজ ছিল, একদিকে আগুনের কাছে, অন্যদিকে এই লাল টকটকা করে এরপরে হাতুড়ি দিয়ে বাড়ি বড়ি দিয়ে এরপরে ঠিক করত। তো আল্লাহর এক ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এক সময় উনি একজন মদ পানকারী ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মদ পান করতেন, মদ ছাড়া উনি কিছুই বুঝতেন না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? তো আমরা যে সময় কয়েক বছর আগের কথা বলছি, যখন মাহফিল শেষ করে রাত 1-2টায় রোড দিয়ে যখন যাইতাম, তখন অনেক মানুষ পাইতাম এমনি এই যে জালের বাড়ে খাইয়া ট্যাংরা মাছে যেভাবে সুর বাসাইয়া চক্কর দেয় পানিতে, এইভাবে মানুষগুলা এইভাবে মাথা নাড়াইয়া নাড়াইয়া এই নেশাগ্রস্ত অবস্থায়, মাথাল অবস্থায় তারা রাস্তায় চক্কর দিছে। এখন তো আর এগুলা হয় না, কারণ ঘরের ভিতরে সবটা আছে। তো এই অবস্থায় যখন হয়, তখন বাঁশের পাতা হাতে উঠাইয়া বলে ফাবি মাছ, মারে দনিয়া ডাক দেয় আমার বউ বালা আছে, বউ রে মা, মা রে বউ, বইন রে বউ, তার কোনো পরিচয় থাকে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী এমন মদের সাথে সম্পর্ক ছিল, উনি মদ পান করতেন। এমনকি এক বছর রমজানুল মুবারক, শবে কদর যেটাকে আমরা বলি, 26 রমজান দিবাগত রাত শবে কদর, উনি মদ নিয়ে ঘরে ঢুকছেন, মদ নিয়ে ঘরে ঢুকছেন। উনার বিবি নামাজরত অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, উনার ছোট্ট একটা বাচ্চা ছিল, মেয়ে। যখন মদ নিয়ে রাখছেন টেবিলে, উনার সময় মতো উনি পান করবেন, কোনো এক কারণে মেয়েটার হাতের নড়াচড়া বা মেয়েটার নড়াচড়ার ভিতর দিয়া বোতলটা টেবিল থেকে পড়ে ভেঙে গেছে। মদ পান করার হয় নাই, কিন্তু ওনার বড় অস্বস্তি ভাব ছিল, কারণ টাইম মতো মদ পান না করার কারণে একটা অস্বস্তি ভাব ছিল। কি করবেন, মেয়ে ফেলাই দিছে, করার কিছু না।
এইভাবে ওনার জীবনটা দিল। রমজানুল মুবারকের কয়েক মাস পরে এই মেয়েটা মারা গেছে। যে মেয়েটা মদের বোতল নাড়াছাড়ার কারণে পড়ছিল, এই মেয়েটা রমজান শরীফের কয়েক মাস পরে মারা গেছে। ওনার জীবনে পরিবর্তন আসে না, উনি মদ পান করতেন এবং প্রকাশ্যে সবাই জানতো যে মালিক ইবনে দিনার বিশাল একজন মদ পানকারী। পরের রমজান যখন আসলো, ঠিক ওই শবে কদরে উনি মদের বোতল নিয়ে উনি ঘরে ঢুকছেন। ঘরে ঢুকার পরে উনি মদ পান করবেন, টেবিলে রাখছেন আগের বছরের মতো। এর 2-3 মাস আগে ওনার মেয়ে মারা গেছে। মদের বোতল যখন রাখছেন টেবিলে যে উনি পান করবেন, এই অবস্থায় ওনার মেয়ের কথা মনে পড়ে গেল যে গত বছর এমন সময় এই প্রক্রিয়া আমার মদ পান করা হয় নাই, মদের বোতলটা আমার মেয়ের কারণে ভেঙ্গে চুরমার হয়েছে। এই কথাটা মনে পড়েছে, তখনও উনি মদ পান করেন নাই। মেয়ের কথা স্মরণ হইয়া যখন ঘুমাইছেন, ঘুমানোর পরে আল্লাহ তাআলা দেখেন কেমনে অলি বানাইতেন। ঘুমাইছেন, ঘুমানোর পরে আবার স্বপ্ন শুরু হয়ে গেছে। স্বপ্ন যখন শুরু হয়েছে, কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছেন বিশাল একটা অজগর সাপ, বিশাল একটা অজগর সাপ তাকে পিছন থেকে তাড়াইতেছে। আপনারা যারা বা আমরা যারা স্বপ্নের মধ্যে দৌড়ঝাঁপ করি, এই দৌড়ের কোনো কিনারা পাওয়া যায়? কোনো দুশ্মন থেকে যদি বাঁচার জন্য দৌড় আরম্ভ করি, বোঝা যায় ও দুশ্মনে ও মনে হয় হাত লম্বা করতো আর দড়ি দিত। অজগর সাপ পিছন থেকে তাড়াইতেছে, ধরতে দেরি হবে। অজগর সাপ তার পেটের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। আন্দাজ করেন এই সময়কার ভয় কত বেশি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছেন, পিছনে অজগর সাপ, ধরবে এমন ভাব। বাঁচার জন্য উপায় খুঁজাইতেছেন, কেমনে বাঁচা যায়। হঠাৎ একটা বুড়ো ব্যক্তি দেখলেন, বুড়া মানুষ, আশ্রয় চাইলেন। বুড়া মানুষ বলে, আমার দ্বারা সম্ভব না, এই অজগর সাপ থেকে তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি ওই পাহাড়ের দিকে উঠো, পাহাড়ে উঠে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বুড়ো ব্যক্তির পরামর্শক্রমে উনি পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পরে উনি দেখলেন ডান দিকে কিছু ছোট ছোট বাচ্চারা দৌড়ঝাঁপ করতেছে, খেলাধুলা করতেছে। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা যেদিকে খেলাইতেছে ওই বাচ্চাদের কাছে গেলেন। মনে মনে ভাবতেছেন যে ওই অজগরের সাপ থেকে ওরা বাঁচাইবে। ওই বাচ্চারা খেলতেছে, হঠাৎ দেখেন উনার যে 2-3 মাস আগে মারা গেছেন মেয়েটা, ওই মেয়েটাও এই বাচ্চাদের মধ্যে মেয়েটাও খেলাইতেছে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে কইবে না, বেশ বড় হয়ে গেছে, আরো আস্তে করতে সুবহানাল্লাহ। এবার মহব্বতেরটা বলেন সুবহানাল্লাহ, 2টা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ও ভাই, যাদের বাচ্চারা ছোট্ট থাকতে মারা যায়, এদের কপাল ভালো, কিয়ামতের দিন এই বাচ্চাগুলি তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা যখন ছোট ছোট বাচ্চাদের জানাজা পড়ি, তখন 3 নম্বর তাকবীরের পরে পড়ি আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা।
واجعله لنا شافعا ومشفعا اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعا হাশরের ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মালিকের দরবারে ফরিয়াদ করবে, মালিক আমার মা বাবা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব না। আল্লাহ আমার মা বাবাকে নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা ওই বাচ্চাদের সুপারিশের বরকতে তার মা বাবাকে জাহান্নামে যদি মা বাবা হয়ে থাকে তাহলে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আল্লাহ তাআলা ওই বাচ্চার সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়িয়ে গেছেন বাচ্চাদের কাছে, গিয়া দেখেন ওনার বাচ্চা এদের মধ্যে। বাবাকে যখন বাচ্চা দেখছে, মেয়েটা দেখছে, আগের বছর মেয়েটার হাতের নাড়াচাড়ায় মদের বোতল ভাঙছিল, এবার মদের বোতল টেবিলে, আর মেয়ের সাথে সাক্ষাৎ। মেয়ে যেমনে তার বাবাকে দেখছে বড় পেরেশান। মেয়ে জিজ্ঞাসা করলো, ও বাবা তুমি এত পেরেশান কেন, এত দৌড়ঝাঁপ কেন? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মা তুমি দেখো না পিছনে অজগর সাপ আমাকে তাড়াইতেছে। এই অজগর সাপ থেকে বাঁচার কোনো উপায় নাই। মেয়ে জিজ্ঞাসা করলো, আপনাকে কেউ সাহায্য করে নাই? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বুড়া মানুষ পেয়েছিলাম, বুড়া মানুষে কয় আমার দ্বারা সম্ভব না। ও বাবা, অজগর সাপ যেটা আপনাকে তাড়াইতেছে আপনি কি চিনেন? আপনি চিনছেন? আর বুড়া মানুষটা আপনি চিনছেন? মালিক ইবনে দিনার বলেন, না মা, আমি সাপটাও চিনি না, আমি বুড়া মানুষটাও চিনি না। মেয়ে বলে, ও বাবা, অজগর সাপ আপনার জীবনের যত বদ আমল, যত গুনাহ, সবগুলি গুনাহ করতে 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 গুনার পিছনে জীবন কুরবানি করে করে অজগর সাপের মতো গুনাহটা শক্তিশালী বানাইছো গো আব্বা। এই গুনাহ থেকে বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব না, গুনাহ আপনাকে ধরবে। আর ওই বুড়া মানুষটা আর যে আপনার চিনেন না, এই সাহায্য করতে পারেন না, এই বুড়া মানুষটাকে চিনেন না? আমি চিনি নাই। ও আমার বাবা, এই বুড়া মানুষটা হলো আপনার নেক আমল, আর অজগর সাপ হইল আপনার গুনাহ, আপনার বদ আমল। আল্লাহ তাআলা বদ আমলকে অজগর সাপের মতো বানাইয়া আপনার বদ আমলের পরিধি দেখাইতেছেন, আর বুড়া মানুষটারে দুর্বল বানাইয়া নেক আমলের পরিবেশ পরিস্থিতি আপনাকে দেখাইতেছেন। অজগর সাপ থেকে আপনি বাঁচা সম্ভব না, নেক আমল ওই বুড়া মানুষ অজগর থেকে বাঁচানো সম্ভব না। এখনো কি আপনার হুঁশ ফিরে না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে মেয়ের ওয়াজ শুনে, নসিহত শুনে এই যে তওবা করলেন, আল্লাহ তাআলা এমন দামি বানাইলেন, এমন দামি বানাইলেন। তখনকার যুগের আল্লাহর ওয়ালিদের মধ্যে বড় একজন ওলি মালিক ইবনে দিনারকে আল্লাহ বানাইয়া দিলেন। আল্লাহ ওই মালিক ইবনে দিনার যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার কিছুদিন পরে তখনকার একজন ওলি স্বপ্নের জগতে দেখলেন মালিক ইবনে দিনারের সাথে মুলাকাত হইল। মুলাকাত হওয়ার পরে এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর ওলি রে, আল্লাহ তাআলা আমার সাথে দয়ার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মহব্বত করে আমাকে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন। তবে আল্লাহর ওলি, আমি জান্নাত পাইছি,
এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার বাড়ির পাশের বাড়িটা একটা কর্মকারের ছিল, খামারের ছিল। আমি দেখি জান্নাতের মধ্যে আমার চেয়ে দামি জান্নাতের মালিক খামারটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাড়ির পাশের কর্মকারটা আমার চেয়ে দামি জান্নাতের মেহমান আল্লাহ বানাইছেন। আল্লাহর ওলির ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পরে এবার পেরেশান হইয়া মন জানতে চাইছে এই কর্মকারের আমলটা কি ছিল, জানার দরকার। এবার খুঁজতে খুঁজতে মোনাইশা রহমতুল্লাহ আলাইহি মহল্লার মধ্যে এবার সে আল্লাহর ওলি পৌঁছে গেলেন। কারণ এই মহল্লার মধ্যে আল্লাহ ওই কর্মকারের বাড়ি, খুঁজতে খুঁজতে কর্মকারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। এবার কর্মকারের বাড়িতে নক করলেন। কর্মকারের মেয়ে বাইর হইছেন। পরিচয় যখন হয়ে গেল, পরিচয় হওয়ার পরে এবার মেয়ে বলে, কিসের জন্য আপনি আসছেন? ও কর্মকারের মেয়ে গো, মা তোমার বাবার আমলটা জানার জন্য আসছি। কেন গো, কেন জানবে? আরে মালিক ইবনে দিনারের চেয়ে দামি জান্নাতের মালিক তোমার বাবাকে আল্লাহ বানাইছেন। কোন আমল এমন তোমার বাবা করতেন যে আমলের কারণে মালিক ইবনে দিনারের চেয়ে দামি জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন আল্লাহ? এবার মেয়ে জবাব দেয়, আল্লাহর ওলি, আমি আমার বাবার সব আমল বলতে পারবো না, আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা বলতে পারবে। এবার ওই কর্মকারের বিবির সাথে আল্লাহর ওলির কথাবার্তা শুরু হয়েছে। জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দিগ, আপনার স্বামীর আমল কি ছিল যে আমলের কারণে মালিক ইবনে দিনারের মতো আল্লাহর ওলির চেয়ে দামি জান্নাতের মালিক আল্লাহ আপনার স্বামীকে বাড়াই দিয়েছেন? আল্লাহ। তখন মহিলায় বলে, আল্লাহর ওলি, আমার স্বামীর জীবন বড় সোজা সাদা ছিল, বড় সহজ সরল ছিল। আমরা গরিব মানুষ, আমাদের পরিবার গরিব ছিল। আমার স্বামী কাজ করতেন, মানুষের দা কোড়াল বানাইতেন। প্রতিদিন বৈরাগী বাজার ওনার দোকানে ফজরের পরে যাইতেন, আর এশার পরে আমার স্বামী আসতেন। কিন্তু আমার স্বামীর ওই রুজির মাধ্যমে আল্লাহ আমাদের পরিবার চালাইতেন। আমার স্বামীর জিন্দেগির মধ্যে আমি দুইটা আমল দেখেছি, ওই দুইটা আমল আমি অন্য কারো জীবনে দেখি নাই। কি আমল গো, কি আমল? বলে, আমার স্বামী যখন দোকানে যাইতেন আর লোহা লাল করে যখন হাতুড়ি দিয়ে আঘাত করতেন, তখন হাতুড়ি উপরে উঠাইতেন আর বলতেন আল্লাহ। যখন আঘাত করতেন তখন বলতেন আল্লাহ। উঠাইতে আল্লাহ, নামাইতে আল্লাহ। এইভাবে আমার স্বামীর আমলটা ছিল। যখন হাতুড়িটা কাঁধের উপর উঠাইছেন, উঠানোর পরে হযরত মোনাইশা রহমতুল্লাহ আলাইহি যায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুরু হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমার স্বামীর হাতুড়িটা যদি কাঁধের উপরেও থাকতো, তখন আল্লাহু আকবারের সাথে সাথে আমার স্বামীর অন্তরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যেত। আর ওই কারণে আমার স্বামী হাতুড়িটার সামনে না গাইয়া ওই অবস্থায় আমার স্বামী তার হাত থেকে হাতুড়িটা ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিয়ে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। একজন কর্মকার তার দিলের অবস্থা কেমন? হাতুড়িটা ওই অবস্থায় ঈদের আঘাত করতে আর কয় সেকেন্ড দিত, 1 সেকেন্ডও না। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহু আকবারের সাথে সাথে তার হাতুড়িটা ওই অবস্থায়, যে অবস্থায় থাকতো ওই অবস্থায় হাত থেকে হাতুড়িটা ছেড়ে দিত। একটা আমল ছিল। 2 নম্বর আরেকটা আমল, আমরা গরিব পরিবার, স্বামীর রুজির উপরে আল্লাহ তাআলা আমাদের পরিবার চালাইতো। বিদায় ফজরের পরে কাজে যাইতেন আর এশার পরে আসতেন। আমাদের ঘরের পাশে মালিক ইবনে দিনারের বাড়ি। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি। উনি শেষ সাইতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, জায়নামাজে সিজদা করতেন, তওবা করতেন, দোয়া করতেন, জিকির করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আর আমার স্বামী গরিব হওয়ার কারণে দিনে রেস্ট নিবার কোনো সুযোগ নাই ছিল না। এই জন্য উনি রাত্রে ঘুমাইতেন এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আমল করতেন শেষ সাইতে যখন আমল করতেন, তখন আমার স্বামী বিছানায় শুইয়া শুইয়া অজুরে 2টা চোখ দিয়ে পানি ছাড়তেন আর বলতেন আল্লাহ, মালিক ইবনে দিনারের মতো যদি আমি ধনী হইতাম, মালিক ইবনে দিনারের মতো যদি আমি সুখী হইতাম, তাহলে আমিও শেষ সাইতে ঘুম থেকে উঠে
তোমার কুদরতি পায়ে আমি সেজদা করতাম। এই দুইটা আমল আমার স্বামীর জীবনে ছিল। আল্লাহর ওলি বলেন, ওই যে মালিকের মহব্বত দিলের ভিতরে কেমন ছিল, আল্লাহু আকবার আযানের ধ্বনি শুনতে দেরি হইত, অন্তরের মধ্যে অস্থিরতা আসতে দেরি হইত না, হাতুড়ি ফালাইয়া মসজিদে হাজির হয়ে যাইতেন। আর আল্লাহর ওলির আমল দেখিয়া আকাঙ্ক্ষা করতেন, আফসোস করতেন, আল্লাহ তাআলা ওই আমলকারী মালিক ইবনে দিনারের আমল করে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার স্বামীর আমলনামায় দিয়ে এবার জান্নাতের মধ্যে মালিক ইবনে দিনারের চেয়ে দামি জান্নাত আল্লাহ দান করেছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিনের এক নম্বর পরিচয়, যখন আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর আলোচনা হয়, তখন তার দিলের মধ্যে অস্থিরতা কম্পন শুরু হয়ে যায়। কতক্ষণ আল্লাহর কুদরতি পায় সেজদা না দেওয়া পর্যন্ত, আল্লাহর রহমতে না ডুবা পর্যন্ত তার কলিজার আগুন ঠান্ডা হতো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, মহব্বত বলেন আমিন। এক নম্বর গুণ, এভাবে যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা সময় যাবে, সময় খুবই কম। এবার দুই নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর গুণ হইল, এ ভাই উঠেন কেন, মুরব্বী বাবারা উঠবেন না, উঠবেন না, ওদের দরকার সময় দেওয়া হবে। যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা উঠাউঠি করবেন না, এটা একটা মাহফিলের সৌন্দর্য না। দুই নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে একজন মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে, পাওয়ার বাড়ে। এখন তিলাওয়াত নাই, তার বাড়তো আর কমতো কেন? বাড়ার তো প্রশ্নই নাই, শুধু কমতে আছে। আগের হয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আগে মুরব্বী আমাদের দাদা নানার বয়সী যারা ছিলেন, প্রতিদিন ফজরের পরে বড় বড় কোরআন শরীফ নিয়ে ঘরের বাহিরে ফজরের পরে জোরে জোরে তিলাওয়াত করতেন। এখন তো তিলাওয়াত শোনা যায় না, ঘরের মধ্যে তিলাওয়াত নাই, কেমনি ঈমান বাড়বে? আরেক মর্ম মুফাসসিরিনে কেরাম বলেন, আমলের মাধ্যমে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। তাহলে দুই নম্বর গুণ হইল তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। দুই নম্বর আরেকটা ব্যাখ্যা যে আমল করলে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। তিন নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে তাদের ভরসা। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে ভরসা কার উপরে? আরে বলেন না, জবান খুলে বলেন, কার উপরে? মহব্বতে আল্লাহর নামটা উচ্চারণ করেন, কার উপরে? আল্লাহর উপরে। সবাই হাতটা উঁচু করে আমার মালিকের নামটা বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে। একজন মুমিন যদি হয়ে থাকে খাঁটি মুমিন, তাহলে তার ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আমার রিজিক, আমার ইজ্জত, আমার মরণ, আমার আশা যাওয়া, সুস্থতা অসুস্থতা, আমার সব কিছু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। চার নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। চার নম্বর বৈশিষ্ট্য হলো খাঁটি মুমিনের নামাজ যদি প্রতিষ্ঠা করে, একামতে নামাজ, আমরা দিলা নামাজ পড়ে ইলা না, একেবারে একামতে নামাজ, একামতে নামাজ, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, খুশু খুদুওয়ালা, বিনয়ের মাধ্যমে, স্থিরতার মাধ্যমে নামাজ আদায় করবে, এটাই হবে একামতে নামাজ। আমরা তো নামাজ হইলে ইত্যাদি তুমি হাজাল ইমাম, ইমামের উপরে সব ছাড়লাম, এখন ইমামের জিম্মাদারি দিয়া এখন দোকানে, বিয়ানীবাজার, হোটেলে, কথা বলেন ঠিক না? একদিন এক ইমাম সাহেবে এশার নামাজও 3 রাকাত পড়িয়ে সালাম ফিরাই দিয়েছেন। একজন মুক্ত দিয়ে লুকমা দিয়েছেন, আর লুকমা দিতে হেবেটা অন্য থাকলে না লুকমা দিত। দেখুন জানি কোনো সময় নামাজ হইতে কোনো হিসাব নিকাশও কিছু বেড়াছাড়া হয়, কিছু বাড়ি মারে দিল, কিছু দিল বাড়ি মারে, কিন্তু কইতে পারে না আমিও ঠিক কিনা। বাবার ইমামরে যে লুকমা দিতাম আর বাদে দেখে, এই তোমার নামাজ ঠিক না, তো তোর বাবারে ই শরম পাওয়ার দরকার নেই, তার সবার যা হবে আমারও তা হবে। নমাজ সালাম ফিরানির পরে দেখা যায়, বাবা নমাজ মনে হয় কিতাব বেড়াছেরা হয়েছে, ও লাগায় এনে হয়ে যায়, ওই রে আমারও এক বেশে বেশে লাগে,
কিন্তু এখন পর্যন্ত সাহস করি বলার সুযোগ নেই। এইভাবে কয়েকজনে হইতে হইতে ইমাম সাহেব হইলা সমস্যা কিটা বলে হুজুর নমাজ মনে হয় 3 রাকাত হয়েছে। ইমাম সাহেবটা হইলেন জি না, নমাজ 4 রাকাত। এক বেটা আসেন, এ বেটা সালাম ফেরান লেগে উঠে আসবে, মনে করছে 3 রাকাত পাইছে, 1 রাকাত পাইছে না। ওই তার 4 নম্বর রাকাত পুরা করে সালাম ফিরানি ঘরে উঠে হইল ইমাম সাহেব মুক্তদি হল সমস্যা কিটা হয়েছে বলে বলা হল বলে তে তো সমস্যা ওখানে। এইটা হইল নমাজ 3 রাকাত হয়েছে, কোনো সন্দেহ নেই। এবার জিজ্ঞাসা করা হলো তুমি এত শক্ত দলিল কেমনে দাও? বলে সাহেব আমি 4 ওয়াক্ত নামাজ আদায় করি না, ফজর থেকে মাগরিব পর্যন্ত আমি নামাজ পড়ি না। আমার বিয়ানি বাজার দোকান হলো 4টা, এই 4টা দোকানের হিসাব নিকাশ করতে হলে আমার 10টা মিনিট যদি একবারে নিরাইশের এই সময়টা পাইলে তা আমার হিসাব শেষ হয়ে যায়। আমি প্রতিদিন আমার দেখুন না এশার নামাজ আমি আই মোনাইশা মসজিদ, আর কোনো নামাজও দেখুন না বলে জি না, বলে আমি আমার ইনো হিসাবও আয় যেমনি একটা যাইতে বিহাদুল ইমাম হইয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইলাম 10 মিনিট আমার দোকান 4টার হিসাব শেষ হয়ে যায়। আজকে এই জন্যই তোর সমস্যা হয়েছে, আমার 3 দোকানের হিসাব শেষ হওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছেন, 4 নম্বর দোকান এখনো হিসাব বাকি রয়েছে, বিদায় নিশ্চিত আমি বলতে পারি নামাজ 3 রাকাত হয়েছে। এটাই হলো আমাদের নামাজ, এটার নাম মুমিনের নামাজ নয়। 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে। ও ভাই কথাটা মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ বলেন আল্লাহর পথে খরচ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ, আমার সম্পদ না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করা। এই গুণটা হলো একজন খাঁটি মুমিনের। তো কয়টা গুণ ভাইলাম বলেন, কয়টা? খাঁটি মুমিনের গুণ 5টা। 1 নম্বর আল্লাহর নামের কারণে, আল্লাহর নামের জিকিরে, আল্লাহ আল্লাহ উচ্চারণে দিল অস্থির হয়। নাম্বার 2 তিলাওয়াতে নূর বাড়ে, ইমানের নূর বাড়ে। নাম্বার 3 ভরসা কার উপরে বলেন, জবান করে বলেন। 4 নম্বর নাই তো ধর অন্তকে লইয়া হনে দিতে পারতেন না, অন্য তো শেষ। একজন মুমিন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য 5টা, ভালো করে মনে রাখবেন। 1 নম্বর হলো জিকির, 1 নম্বর জিকিরের গুণ অর্জন করা। নাম্বার 2 তিলাওয়াতে কালাম। নাম্বার 3 ভরসা আল্লাহর উপরে। নাম্বার 4 নামাজ প্রতিষ্ঠা করা। নাম্বার 5 আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। মনে থাকবে তো? মনে থাকবে। এবার পুরস্কার 3টা, তো শুধু নামটা বলে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর হইল আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত সম্মানের আসন দান করবেন। একজন মুমিনের সম্মান চূড়ান্ত সম্মান। নাম্বার 2 আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 3 আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। পয়লা পুরস্কার হইল আল্লাহ তাআলা সম্মানের আসন দিবেন। নাম্বার 2 গুনাহ মাফ করবেন। নাম্বার 3 সম্মানজনক রিজিক দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুমিনের গুণ পাইলাম 5টা, পুরস্কার পাইলাম কয়টা? 3টা। আজকে আমি বাকি যে কয়েক মিনিট আমার হাতে আছে, এই সময়ের মধ্যে এই যে 5টা গুণের মধ্য থেকে 5 নম্বর গুণ যেটা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, এটার জন্য আর সময় দেওয়া যায় না। এক্ষুনি একজন মুমিনের বৈশিষ্ট্য প্রমাণ করতে হবে। রাজি আসেননি? রাজি আসেননি সবাই? কে কে রাজি নাই দেখে হাতটা উঠা। এরা যারা উঠেছেন এরা হুশে আর জুসে এক কান হয়ে গেছে। কারা কারা রাজি? 2টা হাত উঁচা করে মালিককে দেখাই, আল্লাহ আমরা হাত উঁচু করেছি, আপনি যা সম্পদ দিচ্ছেন আল্লাহ আপনার দেওয়া সম্পদ
আপনার পথে ব্যয় করার জন্য আমরা হাত উঠাইছি। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও ভাই, আমাকে বলা হয়েছে যে আপনাদের মসজিদটা কত সুন্দর, এবার মসজিদের অজুর জায়গার দরকার। হাতিটিলা একজন মহিলা 100 আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন, আর একজন মহিলা 500 টাকা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন। এগুলা হাতে রাখবা, পরে আপনারা দিবা। আমি একটা আবেদন আপনাদের খেদমতে, আপনারা কেউ উঠবেন না, অজুর জন্য পেরেশান হবেন না। অজুর সময় দেওয়া হবে, আপনারা নামাজ জামাতে পড়বেন, সময় মতো আজান হবে, নামাজ হবে। মসজিদের অজুর জায়গার বন্দোবস্ত দরকার। বাজেট কেমন? 3 লক্ষ টাকা। আল্লাহ তোমার ঘরের অজুর জায়গার জন্য 3 লক্ষ টাকা বাজেট। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে 3 লক্ষ টাকার বাজেট আল্লাহ তুমি কবুল করে নাও। ও ভাই মহব্বতে আমিনটা বলে। আপনারা যদি কেউ 1 টাকাও দেন না, কোনো আপত্তি নাই। আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘরের কাজ আল্লাহ তার করেন। আপনার টাকার কারণে মসজিদের কাজ আটকিবে না। তবে মনে রাখবেন, আল্লাহর ঘরে আল্লাহর পথে 1টা টাকাও কেউ খরচ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পছন্দ করবেন। যারা দিচ্ছেন এবং দিবেন, আপনি বিশ্বাস করতে হবে আপনাকে আল্লাহ পছন্দ করেছেন বিধায় আল্লাহর ঘরে আল্লাহর পথে খরচ করার তৌফিক আল্লাহ দান করে। আল্লাহ 3 লক্ষ বাজেট। প্রথমে আমি 5 জন আল্লাহর বান্দা চাইব, 5 জন আল্লাহর বান্দা। আপনারা 10টা হাজার করে দিবেন, আপনি দিবেন 10,000, মসজিদের হবে 50,000। কোনজন? আমার ও ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই টিপু সুলতান সাহেব 1 নম্বরে 10,000। আপনারা কোনটা হইতেন? 2টা হাত উঁচা করেন, 2টা হাত উঁচা করেন আমার সাথে। এগুলা কিন্তু আপনাদের যত বরকত হবে তত লাভ হবে। এই জন্য তকবীরটা দিবেন জোরে, আল্লাহু আকবার বলে এইভাবে ধাক্কা দিয়ে তকবীর দিবেন, দেখবেন কি পরিমাণ বড় হয়। নারায়ে তাকবীর। হইছে না আতলা রাখে কইরা আল্লাহু আকবার। আমি কইছি বলে ধাক্কা দিয়ে কইবা আল্লাহু আকবার, দেখবা কি পরিমাণ বড় হয়। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, টিপু সুলতান ভাই 10,000। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার টিপু সুলতান ভাই তোমার ঘরের জন্য 10,000 কুরবানি করলেন। আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ার ঘোষণা, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে আল্লাহর ঘর বানাইবা, হাসর জান্নাতে আল্লাহ বিল্ডিং এর মালিক বানাইয়া দিবা। আলহামদুলিল্লাহ বলেন। জি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে জনাব মখলিসউদ্দিন সাহেব 10,000। ও আপনারা মাতন যাদের, আমিও বই থাকি। কোনটা হইবানি আমি তো আলহামদুলিল্লাহ হই না কেন? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জনাব মখলিসউদ্দিন সাহেব 10,000। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার নাম মখলিস, আয় আল্লাহ জিন্দগি ইখলাস ওয়ালা বানাও। মহব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ জান্নাতে বিল্ডিং এর মালিক বানাইয়া দাও। সবাই জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মরমালি ছেলে হাবিবুর রহমান আমেরিকা প্রবাসী 10,000 টাকা মাশাআল্লাহ। জনাব মরহুম মরমালি সাহেবের ছেলে নাম কি? হাবিবুর রহমান সাহেব 3 নম্বর 10,000। মুখস্থ রাখবা। এই শব্দগুলার বরকতে আল্লাহ তাআলা জমিনকে নরম করে দেয়। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জনাব হাবিবুর রহমান সাহেব 10,000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার নাম হাবিবুর রহমান,
আল্লাহ তোমার প্রিয় বান্দা বানাইয়া নাও। আল্লাহ জান্নাতে বিল্ডিং এর মালিক বানাইয়া দাও। আল্লাহ কলমাওয়ালা যত মুমিন মুমিনাত কবর বসে গেছেন সবাইকে মাফ ফরমাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জনাব জওয়ান সাহেবের ছেলে ফয়েদ আহমদ সাহেব 10,040 বানাইলেন। আতিকলেন তুই দিছেন নি পকেট তো বার করি না তাড়াতাড়ি। নারে তাকবীর, দ্বীন ইসলাম, ফয়াজ ভাই 10,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ পুরা 40,000 সব দান ফরমাও। জি রাজুল ইসলাম, রাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, জনাব রাজুল ইসলাম সাহেব, নারে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার 10,000-এর মাধ্যমে আল্লাহ তোমার ঘরের জন্য 50,000 হয়ে গেল। আল্লাহ তোমার বান্দার আমল নামায় পুরা 50,000-এর সব দান ফরমাও। জান্নাতের মধ্যে বিল্ডিং এর মালিক বানাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। আরো 5 জন তাসাইয়ার। মাশাআল্লাহ, মসজিদের সাবেক সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব কোন আসেননি, আমেরিকা প্রবাসী, 6 নম্বরে 10,000। ও এটা ভুলি গেছেন, আমি কইতেও হাত বার করিয়া রেডি থাক, তারপরেও কইলাম নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তোমার বান্দা জনাব খলিলুর রহমান সাহেব 10,000 দিয়ে 60,000 বানাইলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ পুরা 60,000-এর সাবধান ফরমাও। আল্লাহ আমেরিকার জমিন ঈমান আমলের সাথে বরকতওয়ালা বানাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জনাব মিয়াজউদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী, 7 নম্বর 10,000। সময় দেখলেন, নারে তাকবীর, দ্বীন ইসলাম, মিয়াজউদ্দিন সাহেব। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মিয়াজউদ্দিন সাহেবের ছেলে শাহিন ভাই 8 নম্বর 10,000। আপনার হেরান হয়ে গেছেন নাকি? আখানেন তুলি না খেলে, নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বাবা 10, ছেলে 10। মাশাআল্লাহ, ওলা বাপ কো হইতা। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। 80,000-এর সব দান ফরমাও। জান্নাতে বিল্ডিং এর মালিক বানাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। 2টা 10,000-এর দরকার, 9 আর 10। ও আল্লাহ, 9 নম্বর একজন বান্দার। মাশাআল্লাহ, নজরুল ইসলাম সাহেব 10,000। কিতা হইতো ইয়া আল্লাহ, আত তুলেন না এখানে। নারে তাকবীর, দ্বীন ইসলাম, নজরুল ইসলাম সাহেব 10,000। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম সাহেব সিন্নির আয়োজন করেছেন। ও মালিক, নবীর মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। আল্লাহ, আল্লাহ তোমার বান্দার খানদানের যত মুর্দেগান আল্লাহ জান্নাতের খাবার দিয়া মেহমানদারি করাও। আলহামদুলিল্লাহ। এবার জসির আলী সবার ছেলে নাতি নাম কি? হামজা। তাই না 10? আচ্ছা আচ্ছা, তাহলে নজরুল সাহেবের কিতা হইল? তাই ছেলে, নজরুল সাহেবের ওই যে 10 দিছেন, তাই তার ছেলে এই সিন্ধির আয়োজন করেনওয়ালা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জান্নাতে খাবার দিয়ে মেহমানদারি করাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 10 নম্বর 10,000 কে দিবে? জি মা, ও আমি আপনার করে খাইয়া আইছি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদুর রহমান সাহেব আপনার কুয়া কয়জন বাইরে? ইয়াত নি জি, শহীদুর রহমান সাহেব 90,000 আর 10,000 আপনার করে খাইয়া মাত্র আমি আইছি। আপনারে 10 দিয়ে ওর না 3 ভুয়া আর বাপে 4 মিলিয়া 20। শহীদুর রহমান সাহেব মানিলে ইনশাআল্লাহ হোক। মাশাআল্লাহ,
নারে তাকবীর। শহীদ রহমান সাহেব কইবা আর কোন বছর আর বুঝলে ও খাওয়াইয়া দিলাম, বরং আমার 10 আগে ফেরত দিতে আসিল বুঝলে, দিন আপনার দেওয়ার দরকার না, উল্টা আরো 10 বাড়াইয়া। নারে তাকবীর। জনাব শহীদুর রহমান সাহেব 20,000 আলহামদুলিল্লাহ, নগদ আরো 1,000 দিছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার বান্দা আমাদের মতো গুনাহগারদের মহব্বতে আল্লাহ মেহমানদারি করেন। আয় আল্লাহ, যেমন মহব্বত করেন উলামায়ে কেরামদেরকে, আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ার হাত মুবারক দ্বারা হাউজে কৌসর পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ, কলিজার টুকরা সন্তানগুলি দ্বারা দেশের বাহিরে আমেরিকার জমিনে আল্লাহ শান্তির জীবন দান ফরমাও, মহব্বতে বলেন আমিন। জয়নাল আবিদিন সাহেব টুটা তোমরা 1,10,000 হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই 2 নম্বর লাখ আমার শহীদুর রহমান সাহেবের 10 দিয়া ও ভাই বাড়ি গেছে। আমার একজন, তার সর্বশেষ একজন আল্লাহর বান্দা আমি চাই আপনি দিবেন 10,000, মসজিদের হবে 1,20,000। মাশাআল্লাহ সাহেব নি তাই 10 আব্দুল্লাহ সাহেব আরো তো নেই, আপনার নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তকবীর হইতো ডাবলিং করতো, তকবীরে ডাবলিং করতো, তাই নি মাশাআল্লাহ। তে আবুল হোসেন সাহেবের এটা রিজার্ভ রাখি দেন। আর আব্দুল্লাহ সাহেবের 10, আব্দুল্লাহ সাহেব নানি জি আমেরিকা প্রবাসী জনাব আব্দুল্লাহ সাহেব 10,000 যে 1,20,000 বানাইছেন, তকবীর দিতেন না, হেরান হয়ে গেছে। খান তুলুন না খেলে নারে তাকবীর। দিন ইসলাম আব্দুল্লাহ সাহেব 10,000 আলহামদুলিল্লাহ, 1,20,000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এখন আবুল হোসেন সাহেব তান চেয়ার, আমি যে সময় উঠতে সময় মঞ্চ তান চেয়ারে বাইসাইছে, সাইয়া কইছি যে সান্দাউন্দার কোন তার দরকার হয় তো ওই এক চেহারা দেখে মোটামুটি খাম হই না, কারণ আমরা তো খালি ওয়াজও আই না, কিছু খেদমত করা তো আয়। আবুল হোসেন সাহেব আপনারা সেই আর শহীদুর রহমান সাহেবের লোকে নিতাম গিয়া 2 জন বানাই আবুল হাসান ভাই আলহামদুলিল্লাহ বলেন। 2টা হাত উঁচা করেন নারে তাকবীর। দিন ইসলাম জনাব আবুল হাসান সাহেব 20,000 আলহামদুলিল্লাহ। আল্লাহ 1,40,000। ভাই মাহমুদ সাহেব আমেরিকা প্রবাসী, নোয়াবাড়ি 5,000 নগদ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আরো 5 কার কইছিলা? জয়নাল আবিদিন সাহেব 5,000 আলহামদুলিল্লাহ। 2 রিপন ভাই আফ্রিকা প্রবাসী, মা বাবার মগফিরতের জন্য, মা বাবা হাসেন, মা বাবা দাদা দাদি নানা নানির মগফিরতের জন্য কত? 5,000 আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যত নাম বলছেন মা বাবা দাদা দাদি নানা নানি সহ আমরা যারা উপস্থিত, আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। আয় আল্লাহ, খানদানের যত মুর্দেগান আল্লাহ সবাইকে মাফ ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ 1,55,000 হয়েছে। এবার দেখেছেন 5,000 করিয়া আরো 10 জন আল্লাহর বান্দা আপনি দিবেন 5,000, মসজিদের হবে। জি মাশাআল্লাহ। জনাব বশরউদ্দিন সাহেব, হাজী বশরউদ্দিন সাহেব 10,000 দিয়ে 1,65,000 বানাইছেন। আপনারা তকবীর দিতেন না, হেরান হয়ে গেছে। এটা সারা আপনার কেরামতি, আপনার তকবীরের বরকত। নারে তাকবীর। দিন ইসলাম হাজী বশরউদ্দিন সাহেব 10,000 আলহামদুলিল্লাহ। 1,65,000 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন বলেন। আরো ধরে আমিন বলেন। আবু তাহের ভাই 5,000 দিয়ে 1,70,000 বানাইছেন। ও আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ও ভাই উঠেন না জানি যেই উঠবা 10,000 টাকা বলে হুজুর খমর বেদনা হরে বলে জি না, বেদনা কইব বেদনা লড়িস না, উঠলে 10 টাকা বেদনা কমে যাইব, কারণ এর চাইতে অ্যান্টিবায়োটিক ঔষধ আর নাই। আলহামদুলিল্লাহ 1,70,000 হয়েছে। আল্লাহ 3 জন বান্দারে কবুল ফরমা। 10 দিবা আর মসজিদের হবে 2 লক্ষ টাকা। একজন আল্লাহর বান্দা 10,000 কে দিবে? রিপন 10,000 কে দিবেন? ও আল্লাহ, শেষমেশ 3 জন বান্দারে আবেদন করলাম
তিনজন বান্দারে কবুল ফরমাও। 10,000 দিবেন, মসজিদের জন্য 2 লক্ষ টাকা হবে। একজন তো হিম্মত করে বলেন 10,000। কোন ভাই আত খান উঠতে রে 10,000। আচ্ছা 5,000 বলে, 5,000 করে দেখি আপনার 6 জন আল্লাহর বান্দা 1 নম্বরে 5,000 কে দিবে? মাত্র 5,000। জাকির ভাই আলহামদুলিল্লাহ 5,000। আব্দুল হক সড়ক বাংনি আব্দুল হক সাহেব 5,000 আলহামদুলিল্লাহ। 2 জন। 3 নম্বর একজনটা 5,000। আব্দুল শহীদ সাহেব 3 নম্বর 5,000। আবু তাহের সাহেব 4 নম্বর 5,000। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 5 নম্বর 5,000 কে দিবে? 5 নম্বর 5,000। আল্লাহ কোন বা আত খান উঠতো জি নজরুল ইসলাম সাহেব 5 নম্বর 5,000। 6 নম্বর 5,000 কে দিবেন? আপনি দিবেন 5। মসজিদের হবে 2 লক্ষ টাকা। আবু তাহের মিয়ার বোন হামিদা খাতুন, আবু তাহের সাহেবের বোন হামিদা খাতুন আমেরিকা প্রবাসী 5,000। আমেরিকা প্রবাসী 5,000 আলহামদুলিল্লাহ বলেন। এবার 3 নম্বর লক্ষর 5,000 শুরু হইল। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন বলে আমিন বলেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এবার দেখি মাত্র 5,000 বলে, মাত্র 5,000 দিয়া আপনারা 5 জন আল্লাহর বান্দা, আপনি দিবেন 5,000, 3 লক্ষ টাকার সব পাইবেন। জি 5,000 কে দিবেন? ওই ভাই দৌড়াইয়া 28,000 50 গেরান বার। ও ভাই সকাল হোকা মাশাআল্লাহ। জাকির হাবিব ভাই, জাকির ভাই, হাবিব ভাই 5 10,000, 2 লক্ষ 15,000। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন খান হোক করে বা। আয় আল্লাহ জান্নাতে বিল্ডিং এর মালিক বানাই দাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এবার 5,000 দিবেন, 2 লক্ষ 20,000 সব পাইবা। ও ভাই আপনার 5,000-এ মসজিদের 2 লক্ষ 20,000 হবে। ও আল্লাহ এই মজমার সব আপনার মায়ার বান্দারা, আমরা দোয়া করতেছি তোমার বান্দারে 5,000-এর সব দিও না, পুরা 2 লক্ষ 20,000-এর সব দিও। আমিন এখন হোক করে বা। মাত্র 5,000 কে দিবে? মাত্র 5,000। মাশাআল্লাহ। জনাব হাজি আলী আহমদ সাহেব আলহামদুলিল্লাহ 5,000 দিয়ে 2 লক্ষ 20,000 বানাইলেন। ও আল্লাহ 2 লক্ষ 20,000-এর সব দান ফরমাও। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন। আলহামদুলিল্লাহ। এবার 5,000 দিবেন, 2 লক্ষ 25,000 হবে। মসজিদের ভিতরে বহুত দামি দামি চেহারা হল, আমি দেখি আর ওখান থেকে এটা দামি দামি চেহারা হল থেকে আওয়াজ হইত। মাশাআল্লাহ মুন্না ভাই 5,000, 2 লক্ষ 25,000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। এবার 5,000 দিবেন, 2 লক্ষ 30,000 হবে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কোন ভাই আত খান উঠতো, মাত্র 5,000 দিবা, 2 লক্ষ 30,000 হবে। আপনি দিবা 5, আল্লাহর ঘর মসজিদের হবে 2 লক্ষ 30,000। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা হিম্মত করেন। ব্যবসায়ীরা, ব্যবসায়ীর বাবারা, ব্যবসায়ীর ভাই, বিদেশির বাবা হিম্মত করেন। 5,000 কে দিবে? মাত্র 5,000। সুবহানাল্লাহ। আল্লাহ আশা ছাড়তাম পারিয়েন না ফাঁসর, খালি যেমন 5,000 আওয়াজ আইতো। মাত্র 5,000 কে দিবে? সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আঠাইও না রে বা। এই 28 ঘাট থেকে যে বান্দায় উদ্ধার করে দিবা, আল্লাহ দুনিয়া আখিরাত সব 28 ঘাট থেকে তোমার বান্দারে উদ্ধার করে দিও, মহব্বতে বলেন আমিন। আরে ভাই জোরে আমিনটা হোক করে বা। ইয়া আল্লাহ এটা আমিন খালি বাতাস চক্কর দিয়ে খালি আত উঠে এটা আল্লাহর কুদরতি ব্যাংক অ্যাকাউন্ট আমিন গুলা জমা হইতো। ইয়া আল্লাহ 5,000। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আলী সাহেব আলহামদুলিল্লাহ 5,000। যে চেহারা দেখিয়া কইছি মসজিদে দামি চেহারা, ও চেহারা থেকে আওয়াজ আইছে। মোহাম্মদ আলী সাহেব 5,000 আলহামদুলিল্লাহ। এবার 2 লক্ষ 30,000 হইল। দেখি এবার 20 জন আল্লাহর বান্দা, মাত্র 2,000 কে দিবে? মাত্র 2,000। কেশিয়ার মুনাইমিয়ার নাতিন ইনসিয়া হুসেন। মাশাআল্লাহ। কেশিয়ার মুনাইমিয়া সাহেবের নাতিন ইনসিয়া হুসেন আলহামদুলিল্লাহ 2,000, 2 লক্ষ 32,000 আলহামদুলিল্লাহ। 2,000 ইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনো তো ও আপনার 2,000 সিরিয়াল মারছে আলহামদুলিল্লাহ। 2,000 ইট, 2,000 আশা করা দেয় মনে হয় 22,000 হয়ে গেছে। হ্যাঁ 26 নি। মাশাআল্লাহ। তকবীর। এবার ডাক হইতো সবচেয়ে বড় ইটা পাইছি।
আত উঠাইবানি নারায়ে তাকবীর দিন ইসলাম জনাব কেশিয়ার মুনাইমিয়া সাহেবের নাতিন 26,000 আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা ভাইলাম আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা কেশিয়ার সাহেবের নাতিন ফুড়ি দেন আমেরিকাতে হয় না দেশ আয় আল্লাহ যে হালতে থাকেন আয় আল্লাহ তোমার বান্দিকে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল ফরমাও মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ ইবে ভাইলাম 26 ইবে হইল 32 26 আর 32 কত হইছে হইতে পারবা না একদিন হিসাব করলেও হইতে পারত না পারবা না কারণ মোবাইলে মেমোরি খাইয়া শেষ 2,58,000 আলহামদুলিল্লাহ বলেন আর 3 লাখের রয়েছে কত মাত্র 42,000 ও আল্লাহ 20 জন আল্লাহ তোমার বান্দা হলে কবুল ফরমাও মাত্র 2,000 করে দেখেছেন 20 জন ভাইয়ে হাত উঁচা করেন 20 জন ভাইয়ে আর মাত্র 2,000 ও ভাই যদি দিতে একসাথে কষ্ট হয় 500 করে দিবা মসজিদের হাত চলবো মাশাআল্লাহ সড়ক বাগনির ইমাম সাহেব কইতেন অননি মাশাআল্লাহ ইমাম সাহেব মাশাআল্লাহ সবার নাম জয়নাল ভাই 2,000 আলহামদুলিল্লাহ নাম কি দা ভাই আব্দুল মজিদ সাহেব আলহামদুলিল্লাহ আপনি হুজুর মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা কিতা নাম আব্দুল মজিদ সাহেব 2,000 আলহামদুলিল্লাহ কারণ বাদে বেড়া খাইব শুধু আব্দুল নূর যদি খাওয়া তাহলে হইতো না মাওলানা কইলে চিনা যাইব মাশাআল্লাহ 2,000 6,000 নাম প্রকাশে অনিচ্ছুক 2,000 আলহামদুলিল্লাহ 8,000 আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও এখন হয়ে গেছে আমার 66,000 মাত্র 34,000 বাকি রয়েছে জি সাবলাইর আম্মা 1,000 আলহামদুলিল্লাহ 67,000 ও ভাই মাত্র 3,000 দিবেন 70,000 হবে একদম মাশাআল্লাহ 5,000 আল্লাহ 2000 নামটা কি তা 1,000 সবার নাম আব্দুল জলিল সাহেব 1,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ এখন দেখা যায় এখন আমার 1,000 হয়েছে 1,68,000 একজন মহিলা 1,000 1,69,000 2,69,000 এবার 70 নম্বর আচ্ছা 1,000 করে পাই না আমির হোসেন ভাই 70 নম্বর 1,000 71 নম্বর 1,000 কে দিবেন পারলে নগদ না পারলে আপনার সুবিধা করিয়া 1,000 কে 1,000 দিবেন 1,000 কে আরিয়ান ভাই 2,000 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মহিবুল হক সাহেব 1,000 3,000 আল্লাহ কবুল ফরমা মাশাআল্লাহ আমার সদর সাহেব 1,000 সভাপতি সাহেব 1,000 আলহামদুলিল্লাহ 4,000 মাশাআল্লাহ খতিব সাহেবুদ্দিন 1,000 5,000 আলহামদুলিল্লাহ 6 নম্বর 1,000 কে দিবেন 6 নম্বর ও ভাই হিম্মত করেন 1,000 কে দিবেন 7 নম্বর 1,000 সুবহানাল্লাহ জাহান্নামের গেট হইল 7টা আল্লাহ জাহান্নামের গেট হারাম করে দাও মাশাআল্লাহ জনাব আতাউর রহমান সাহেব 2,000 7 8 9 নম্বর 1,000 কে দিবেন ও ভাই খুব দ্রুত ওই এক ভাই মানি ব্যক্তি বার কররা জি মাশাআল্লাহ বান্না ও তার নাম কি জনম মঞ্জুর আলম সাহেব 9 নম্বর 1,000 এক মহিলায় নগদ 1,000 10 নম্বর 1,000 ভাই খিতা দিছেন জাহিদুল ভাই 1,000 ইটালি প্রবাসী আলহামদুলিল্লাহ 11,000 ও ভাই মাত্র 19,000 রয়েছে 3 লাখ পড়তে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা যে হিম্মত করেন আপনি দিবেন 1,000 3 লক্ষ টাকার সওয়াব পাইবেন 3 লক্ষ টাকার সওয়াব পাইবেন জি মিন্টু ভাই নগদ 1,000 আলহামদুলিল্লাহ আর মাত্র 18,000 বাকি রয়েছে ও ভাই 1,000 কে দিবেন মাত্র 1,000 শফিকুন সাহেব নগদ 1,000 আলহামদুলিল্লাহ আর 17,000 বাকি ও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ও ভাই 1,000 কে দিবেন নগদ অথবা ওয়াদা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা 1,000 17,000 বাকি রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ও ভাই হিম্মত করেন 1,000 একটা 500 করে কে দিবেন 500 একটা 500 টাকা নোট নগদ কে দিবেন সুবহানাল্লাহ 500 টাকা জি মাশাআল্লাহ জয়নুল ভাই নগদ 500 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা 17,000 থেকে 500 কমছে আরো 500 টাকা হয়ে গেলে 17 কমে যাইব দেখি 500 টাকা খেয়ে দিবেন সুবহান
মাহমুদুল ভাই 1000 আলহামদুলিল্লাহ। এবার 17 শেষ, 16 থেকে 500 শেষ। এবার 500টা দেখা হইলে 16 খাম শেষ। সুবহানাল্লাহ। একজন তা হিম্মত করেন 500টা দেখা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল ফরমাও। আচ্ছা 100 500 1 টাকা 2 টাকা যা পারেন দেখেছেন মসজিদের পক্ষ থেকে যুবক 2-3 জন স্বেচ্ছাসেবক উঠেন, যুবক 2-3 জন তার স্বেচ্ছাসেবক উঠেন। যাও তাড়াতাড়ি যাও, সবে গিয়া শরীর করেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বাকি যে 15,000 বাকি রয়েছে ও নগদ উঠে যেত। নাসিমা 1000 আল্লাহ কবুল ফরমাও। আলহামদুলিল্লাহ 16 শেষ, 15 অর্ধেক রয়ে গেছে, 14,500 রয়েছে মাত্র বাকি। 14,500 ভরে যেত। মসজিদের ভিতরে একজন দেখো স্বেচ্ছাসেবক মসজিদের ভিতরে, খুব তাড়াতাড়ি। জি মাশাআল্লাহ। আমিনা 500, সাহানা 500, আরো 1000 শেষ। মাশাআল্লাহ শাহিদ আহমদ সাহেব 2000, এখন 13.5 কমলো, 12.5 কমলো, এখন 11.5। মাশাআল্লাহ শাওন ভাই 500 আলহামদুলিল্লাহ, এখন মাত্র 11,000 বাকি রয়েছে 3 লাখর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। কোনো বাতে যদি একটা আওয়াজ আইতো 11,000, আল্লাহ কবুল ফরমাও। স্বেচ্ছাসেবক মাশাআল্লাহ। আপনার নাম? হ্যাঁ, ও তার নাম কিটা? বেলাল উদ্দিন সাহেব 2000 আলহামদুলিল্লাহ। 11 শেষ, 10 শেষ আলহামদুলিল্লাহ। মাত্র 9,000 বাকি রয়েছে, 3 লাখর 9,000। ও আমার স্বেচ্ছাসেবক হল আইতে আপনারা 9 জনটায় যদি 1000 হয়ে যেটা আল্লাহ। নাজিমুদ্দিন সাহেব 1000 আলহামদুলিল্লাহ। আর মাত্র 8,000 বাকি রয়েছে, 3 লাখ বাজেটের 8,000 বাকি। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। স্বেচ্ছাসেবক আইতে বাকি 8টা